তৃণমূল কংগ্রেস বুঝতে পারছে যে ভবানীপুরের লড়াইটা ওনাদের জন্য ওয়াটারলুর লড়াই হতে চলেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় হারতে চলেছেন, বিজেপি জিততে চলেছে, ওখান থেকে বিরোধী দলনেতা তিনি জিতবেন। দেখুন, অফিসাররা তো আর রাজ্যের পৈতৃক সম্পত্তি নয়, এরা সবাই হচ্ছে সেন্ট্রাল ক্যাডার এবং এই মুহূর্তে রাজ্য প্রশাসন বলে কিছু নেই, যেহেতু নেই বলতে ইন দ্য সেন্স তারা মুখ্যমন্ত্রীর আন্ডারে নেই, যেহেতু মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হয়ে গেছে। এখন রাজ্য প্রশাসন পুরোটাই হচ্ছে নির্বাচন কমিশনের আন্ডারে, নির্বাচন কমিশনের নির্দেশ মেনে রাজ্য প্রশাসনকে চলা উচিত, সংবিধান তাই বলছে, সেই অনুসারেই চলা উচিত, নচেত গণতন্ত্র রক্ষা হবে না, ভারতবর্ষের ফেডারেল স্ট্রাকচারের উপর আঘাত আসবে। মমতা বন্দ্যোপাধ্যায় সেটা চান, তৃণমূল কংগ্রেস সেটা চান, আমরা জানি, কিন্তু ভারতবর্ষের সংবিধানের শক্তি অনেক, লাইন দিয়ে লাভ নেই তো আমরা পচা জিনিস নিব না বলেইছি তো। আমি যখন রাজ্য সভাপতি ছিলাম তখনই বলেছিলাম আমরা পচা আলু নেব না। বিজেপির কর্মীরা লড়বে, বিজেপিতে যারা বিগত 5 বছর ধরে বা কমসে কম 3-4 বছর ধরে আছে তাদেরকেই আমরা টিকিট দেবো, অন্য কাউকে দেবো না।